সাফল্য, উদযাপন, লাইট, ক্যামেরা, অ্যাকশন। সাফল্যের এভারেস্টে চললে অ্যাপ্রিসিয়েশনের অভাব হয় না কখনোই, কিন্তু সেই এভারেস্টের পথে স্ট্রাগল কতটা সেটা আর কজনই বা জানে। ইতিহাস মনে রাখে জয়ীদের, পরাজিতদের কান্না হারিয়ে যায় সময়ের অতলে। জীবন সেলুলয়েডে ভেসে আসা গল্প নয়, কিন্তু এই জীবনই মাঝে মধ্যে ছাড়িয়ে যায় সব গল্প, উপন্যাস আর রূপকথা। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের চ্যাম্পিয়ন হওয়ার পেছনের গল্পটা তেমনই, যেন দুনিয়া কাঁপানো কোনো পরিচালকের সুপারহিট সিনেমা। খেলার জন্য তাদের মাঠ ছিল না, চলার মতো যা ছিল সেখানেও ছিল না অনুমতি। তবুও ফুল টাইম স্টুডেন্ট আর পার্ট টাইম ক্রিকেটাররা অনুশীলন করতেন সেই চলার মতো অনুমতি না থাকা মাঠেই, দেয়াল টপকে লুকিয়ে। শুধু তাই না, ছিল না প্রয়োজনীয় সরঞ্জাম, এমনকি উইকেটও। যা ছিল সেগুলো শুধুই কাজ চালিয়ে নেওয়ার মতো, অনেকটা আগের রাতের বেঁচে যাওয়া ভাতে সকালের নাস্তা সেরে ফেলা। সেই অভাবের সংসারেই এখন প্রাচুর্যের প্রাসাদ। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের চ্যাম্পিয়ন। আমি কিছুদিন মাটির উপরে কাজ করেছি, শুধু মাটি, ছিঁড়া নেট, তারপরে আমাদের কোনগুলো নাই, স্টেম নাই, অনেক ধরনের ফেসিলিটি ছিল না। না থাকার পরেও আমরা কোনো সময় ক্যাপ দিয়ে, কোনো সময় মার্কার দিয়ে, কোনো সময় নেট, ছিঁড়া নেট, এখনও নেট আছে দেখতে পারবেন। আসলে সহযোগিতা থাকে না, কিন্তু কাজ তো করতে হবে। সেই কাজ রোজার সময় গেট বন্ধ থাকে, মাঠে ঢুকতে পারি না, এই ধরনের সমস্যা প্রতি রোজা আমরা ফেস করতে হয়েছে। তারপরে যে এই সাফল্যটা প্লেয়াররা দেওয়াল টপকিয়ে তারা গিয়ে মাঠে নকিং করে, মাঠে প্র্যাকটিস করে আজকে তারা সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তা আলহামদুলিল্লাহ, প্রবলেমগুলো আজকের পর থেকে হয়তো বা তারা বুঝবে যে একটা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা এমনি আসে না, সেখানে কদমতলা স্কুল সব ধরনের ফেসিলিটি দিয়ে তাদেরকে খেলার আয়োজন করে দিচ্ছে। সেই আয়োজনের পাশে কিভাবে থাকা উচিত তাদের বিবেক হয়তো বা আজকের পরে জাগ্রত হবে, আমি বিশ্বাস করি। এমনিতেই ক্রিকেটীয় সরঞ্জামের বাজার চড়া, শুনলে অবাক হবেন। টুর্নামেন্টের মাঝপথে চ্যাম্পিয়ন দলটার ব্যাট প্যাড চুরি হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে কোচ নিজের ক্রিকেটীয় সরঞ্জাম দিয়ে দিয়েছিলেন ছাত্রদের। আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল, আমাদের ইনস্ট্রুমেন্ট সবই স্কুল দিয়েছিল। একটা খেলায় আমাদের এখানে না, অন্য একটা খেলায় আমাদের ইনস্ট্রুমেন্টগুলো সবগুলো চুরি হয়ে যাওয়ার কারণে আমরা একটা খুব ভালো ক্রাইসিসে পড়েছিলাম। পরবর্তীতে বাচ্চাদেরকে সাথে শেয়ার করে আমার কিছু ইনস্ট্রুমেন্ট ছিল দিয়ে আমরা জোড়াতালি দিয়ে আজকে এই পর্যন্ত আসতে পারছি। আমাদের 13টা ব্যাটও এখানে হারিয়েছিল, আমাদের স্কুলের স্টুডেন্টদের কাগজ হারিয়েছিল। খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। তার পরবর্তীতে আমরা কমিটমেন্ট করেছিলাম আমরা চেষ্টা করি ভালো কিছু করা যায় কিনা। এই আজকের দিনটা আল্লাহ পাক আমাদেরকে হয়তোবা সেই কারণেই হয়তোবা আজকের এই সুন্দর রেজাল্ট দিয়েছেন। পেছনের গল্প হয়তো পেছনেই থাকতো, তবে বেরিয়ে এলো শুধু একটা আশায়। পরের বার দলটাকে অন্তত দেয়াল টপকে অনুশীলন করতে হবে না, অনুশীলন করতে হবে না মাটির উইকেটে। সাফল্য কখনো কখনো বদলে দিতে পারে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ বদলের আশায়। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।